আজকে আমরা মনে করি মানুষের ভেতরে এমন ব্রেন হয়ে গিয়েছে, এমন ব্রেন, এরা সৎ কাজের আদেশ দ্বারা কী বোঝে জানেন? আমি বলি, বাস্তব কথা বলতেছি। একটা সৎ কাজের আদেশ, একজন বুকের উপরে হাত বাঁধে, মানে হানাফ আহলে হাদিস, ও মনে করে বুকের উপরে বাঁধাটার নামেই হচ্ছে সত্য কথা। এ মনে করে বুকের উপরে বাঁধাটাই সত্য, এটাই মনে করে। শুধু একজন দোয়া করে, দোয়া করতেছে, মোনাজাত করে, নামাজ পড়ে, বা এই যে ভেজালটা আছে, ও মনে করে মোনাজাত করাটাই যেন সত্য। এটা মানুষকে প্রচার করলেই আরেকজন করে না, ও মনে করে এটাই শুধু সত্য। ওয়ামরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, এটাই। আজকে তো এটাই নিয়ে কিলেগিলি, মোনাজাত করবে কিনা, বুকে বাঁধবে কিনা। ইহুদি খ্রিস্টান আমাদের দেশে আসছে, দখল করে নিয়েছে সব কিছু, এতে ওদের মাথা ব্যথা নেই, বুকের উপরে বাঁধতেই হবে। অথচ বুকের উপরে বাঁধে, আমার নিজের দেখা, বুকের উপরে বাঁধে, ওর বোনের বিবাহের সময়, ওর ভাইয়ের বিবাহের সময় বাড়ি থেকে বক্স বাজে। ওটা অশ্লীলতা নয়, ওটা খারাপ কাজ নয়। ও সুদের উপরে ব্যবসা করে, ও ঘুষ খায়, ও জবান থেকে মানুষকে কষ্ট দেয়, ওর দ্বারা মানুষ একদম পরিতৃপ্ত নয়, বুকের উপরে বাঁধিয়েছে। হ্যাঁ, ও একদম হকপন্থী হয়ে গিয়েছে, ও হকপন্থী হয়ে গিয়েছে। আজকে এগুলো নিয়ে কিলে গেলে, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, ব্যক্তির নাম বলবো না, উনি একজন বুকের উপরে বাঁধে, উনি ফির আবার হানাফি। উনি আবার প্রমাণ করতেছে যে এরা হচ্ছে গাদা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই, মুজাফফরের বই, এগুলো একত্রিত করে রেফারেন্স দিতেছে। এরা এখন খালি এই নামাজটাকে নিয়েই বলে, এটাই সঠিক, এটাই ওয়ামরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, এটাই। আর দুনিয়াতে কোনো কাম নাই। যুবক পোলাপান যে নষ্ট হয়ে যাচ্ছে, যুবক পোলাপান নষ্ট হয়ে গিয়েছে, মহিলা জাতি নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবীর অধপতন হয়ে যাচ্ছে, এদিক খবর নাই। ও বুকের উপরে, নাভির উপরে মোনাজাত নিয়ে ব্যাকুল, এগুলো নিয়েই ব্যস্ত। এটাই যেন একদম ওয়ামরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার হয়ে গিয়েছে। এগুলোই নিয়ে বড় বড় মাহফিল হচ্ছে, এত বড় লোক জোগাড় করতেছে। অথচ বিধর্মী এসে আমার পৃথিবীকে আক্রমণ করবে। যে ব্যক্তি একত্রিত করতে চায় সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরুদ্ধ রাখতে চায়, ওই ব্যক্তিকে আমাদের দলের লোকেরা খারিজি, উগ্রবাদী, সমাজদ্রোহী দিয়ে সব কিছুকে জেলের মধ্যে ভরিয়ে দিয়েছে। যারা সৎ কাজের আদেশ করতো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতো, যারা মানুষের আধ্যাত্মিক চিকিৎসা করতো, এদেরকেই